الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজ মুহররমের 20 তারিখ সালাতুল জুমা আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমামুল কবির জামে মসজিদে সকলের আগে আগে আসার তৌফিক দান করেছেন, আমাদের ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ মুহররমের 20 তারিখ, মুহররমের তৃতীয় জুমা, আর আমাদের ইমামুল কবির জামে মসজিদের আজকে 50তম জুমার নামাজ আদায় হচ্ছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ উদ্বোধনের পর থেকে আজকে এই মসজিদের 50তম জুমার নামাজ এবং 50তম সালাতুল জুমা আদায়ের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমামুল কবির জামে মসজিদে কবুল করেছেন, এজন্য আমরা আল্লাহর দরবারে প্রাণ ঢালা শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদে যতটা সালাতুল জুমা আদায় হয়েছে, যতগুলো জুমার নামাজ 1, 2, 3 এভাবে করে আজ 50তম, প্রত্যেকটা জুমার নামাজে যে সমস্ত মুসল্লিগণ দূর দূরান্ত থেকে এসে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন, এটার রেকর্ড ভিডিও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি আছে না, আমরা যে আজকে যে 50তম সালাতুল জুমায় আমরা যে সমস্ত মুসল্লিরা এসেছি এবং আসব, এটা কি আল্লাহর কাছে ভিডিও ধারণ নেই? অবশ্যই থাকবে, অবশ্যই রয়েছেন। তো আজকে 50তম সালাতুল জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু প্রথম 50তম সালাতুল জুমা, এক্ষেত্রে আজকের আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূলের মুহাব্বত। আজকের বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মুহাব্বত, তার অনুকরণ এবং তার অনুসরণ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, যার ভিতরে নবীর মুহাব্বত নেই, রাসূলের প্রেম নেই, রাসূলের ভালোবাসা নেই, সে কি ঈমানদার হতে পারবে? কখনোই হতে পারবেন না, কখনোই সে ঈমানদার নয়। যে ব্যক্তি কুন্নিশ করে রাসূলের মুহাব্বতে, রাসূলের মুহাব্বত যার ভিতরে বিন্দু পরিমাণের ত্রুটি রয়েছে, বোঝা যাবে যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বিশ্বনবী সম্পর্কে বলছেন, হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বিশ্ববাসীর জন্য রহমত, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, বিশ্বের ভিতরে
যা কিছু রয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রাসূল এই দুনিয়াতে আগমন করেন সেই দিন আকাশ আনন্দিত হয়েছিল, বাতাস আনন্দিত হয়েছিল, গাছপালাগুলো, পশু পাখিগুলো সব কিছু আনন্দিত হয়েছিল। আল্লাহ রাসূলের আগমনে পৃথিবীতে যেন এক জান্নাতি সুবাস বয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলকে মুহাব্বত করতে হবে। আল্লাহর রাসূল সর্বপ্রথম দুনিয়াতে আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পর কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল নবজাতক সন্তান দুনিয়াতে এসেই সেজদায় পড়ে গেছেন। সেজদা দিয়ে কি যেন বলতেছে মা আমেনা রাসূলের মুখের কাছে কান লাগিয়ে শোনেন যে তিনি বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল ছোটবেলায় উঁচু করে কি যেন বলতেছে, এরকম সাক্ষ্য দিচ্ছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার শুরুতেও যিনি উম্মতি উম্মতি বলেছেন, মৃত্যুর সময়ও এমনকি আল্লাহ রাসূল হাসরের কঠিন মুসিবতের দিন তিনি শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে অবশ্যই মুহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল তার জীবনের এত গুণে গুণান্বিত ছিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুণে গুণান্বিত ছিলেন, যদি কোনো লেখক তার জীবনের শুরু থেকে লিখতে শুরু করে কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে, তবু আল্লাহ রাসূলের গুণাবলী লিখে শেষ করা সম্ভব নয়। ঠিক কিনা? আল্লাহ রাসূলের গুণাবলী লিখে শেষ করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল নিজে ক্ষুধার্ত থেকে খাবার টুকন অপরের মুখে তুলে দিয়েছেন। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সারাটা জীবন ধরে মানবতার কল্যাণে কাজ করেছেন। আয়ামে জাহিলিয়াতের যুগে যেখানে মানুষকে হত্যা করত, নির্বিচারে হত্যা করত, আয়ামে জাহিলিয়াতের যুগে চুরি করত, ডাকাতি করত, লুণ্ঠন করত আয়ামে জাহিলিয়াতের যুগে, সেই যুগে আল্লাহর রাসূল সর্বপ্রথম হিলফুল ফুজুল গঠন করে এক মানবতার শান্তির এক ফায়সালা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সারা জীবন ধরে মানবতার সেবায় কাজ করেছেন। নিজে পেটে পাথর বেঁধে অপরের মুখে খাবার তুলে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুমি যখন খাবার খেতে যাবা, অন্তত তোমার প্রতিবেশীর মধ্যে 40টা পরিবারে খোঁজ খবর নিবা যে তারা খেয়েছে কিনা, তারপরে তুমি খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ। প্রতিবেশীর খোঁজ খবর নাও, শুধু নিজে দুনিয়াতে পেট পুরে আহার করবে, আর তুমি প্রতিবেশীর খবর নিবা না, আত্মীয় স্বজনের খবর নিবা না। আত্মীয় স্বজনগুলো কষ্টে পড়ে থাকবে, প্রতিবেশী কষ্টে পড়ে থাকবে, তুমি ভালো খাবা, ভালো পড়বা। আল্লাহ তাআলা এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। এই সব কিছু ইসলাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে যেন জান্নাতের সাথে সম্পর্ক ছিন্ন করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। এই শিক্ষাগুলো ইসলাম দিয়েছে, অন্য কেউ এই শিক্ষা দেয় নাই। মানবতার পক্ষে আল্লাহর হাবিব যে কথাগুলো বলেছেন সেই কথা দুনিয়াতে আর কেউ বলতে পারে নাই। অথচ বর্তমান প্রেক্ষাপটের শয়তান শ্রেণীর মানবতার ফেরিওয়ালারা তারা মানবতার কথা বলে তারা নিজেদেরকে অগ্রাধিকার দিতে চায়, কিন্তু আল্লাহ রাসূলের ইতিহাসগুলো একবারও পড়ে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আয়ামে জাহিলিয়াতে যে অবস্থা হয়েছিল, মানুষকে দ্বিধা করত না, মানুষকে হত্যা করত। বর্তমান প্রেক্ষাপটটা আয়ামে জাহিলিয়াতের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপট ওই সেই 1400 বছর আগের যে জাহিলিয়াত ছিল, আজকের প্রেক্ষাপট তার চাইতে কম নয়, বরঞ্চ তার চাইতে খারাপ। আজকে
মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। 2টা টাকার জন্য হত্যা করে, 1 হাত জমির জন্য হত্যা করে, একটা কথার জন্য হত্যা করে। মানুষ যদি একটা অধিকার আদায়ের আন্দোলনে নামে, তার বুকে গুলি চালাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আজকে মানুষের জীবনের কোনো দাম নাই। ক্ষমতার লোভে, অর্থের লোভে, সম্পদের লোভে, দুনিয়ার লোভে একজন আর একজনের বুকে গুলি চালায়। সেটা বৈধ হোক আর অবৈধ হোক, চালায় কিনা? গুলি চালাচ্ছে, হত্যা করতেছে। অথচ আল্লাহ রাসূল, গত জুমায় বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তিকে হত্যা করলো, সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, আর সে তার স্থানকে জাহান্নামে মারিয়ে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে সে তার স্থান কোথায় বানাইলো? জাহান্নামের ভিতরে বানিয়ে নিল। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, মানবতার পক্ষে সবচাইতে বেশি কাজ করেছেন রহমাতুল লিল আলামিন। এজন্য আল্লাহর হাবিবকে বলা হয় রহমাতুল লিল আলামিন, অর্থাৎ বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একবার খেয়াল করে দেখুন, হাসরের কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। হাসরের কঠিন মুসিবতের দিন মা তার সন্তানের কাছে যাবে, গিয়ে বলবে, মা তুমি আমি তোমার সন্তান, আমাকে আজকে জান্নাতে যেতে হলে একটা নেকির প্রয়োজন, একটা সওয়াবের প্রয়োজন। মা তুমি আমাকে একটা সওয়াব দান করো। মা বলবে, আমি তোমাকে চিনি না। বাবার কাছে দৌড়ে চলে যাবে, বলবে, বাবা জান্নাতে যেতে হলে আমাকে একটা সওয়াবের প্রয়োজন, তুমি আমাকে একটা সওয়াব দান করো। বাবা বলবে, আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমি বিয়েই করি নাই, তার সন্তান কিসের, এই কথা বলে তাড়িয়ে দেবে। কেউ সেই দিন ওই ব্যক্তিকে উপকার করবে না। খেয়াল করুন, যেদিন কেউ কারোর কোনো সুপারিশ করবে না, কারোর জন্য কোনো বিন্দু পরিমাণ কিছু করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাটা কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো সুপারিশ করবে না, কারোর থেকে বিন্দু পরিমাণেও কোনো কিছু গ্রহণও করা হবে না, কেউ কারোর জন্য সুপারিশও করবে না, কেউ কারোর কোনো কাজে আসবে না। সেই দিনকে ভয় করো। আল্লাহ তাআলা সেই দিনের কথা তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন সেই দিনের কথা, যেদিন মা তার সন্তানকে পরিত্যাগ করবে, চিনবে না, অস্বীকার করবে। সমস্ত হাসরবাসীরা সমস্ত হাসরবাসীরা সেই দিন চলে যাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে সুপারিশ করার জন্য। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামও সুপারিশ করবে না, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। সকলেই বলবে, মেরি জান বাঁচা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সকলেই নিজের জন্য প্রার্থনা করতে থাকবে, কেউ কারোর জন্য প্রার্থনা করবে না। সেই কঠিন মুসিবতের দিন শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। এই শব্দটা আস্তে আস্তে করে আল্লাহর কাছে পৌঁছে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলবেন, আমার দোস্ত, দুনিয়াতে আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের দিন আপনি সেজদায় পড়ে কাঁদছেন। আমার হাবিব, মাথা উঠান, আপনি প্রার্থনা করুন, আপনার দোয়াকে মঞ্জুর করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর রাসূল নিজের মেয়ের কথা ভুলে যাবেন, মেয়ের জন্য দোয়া করবেন না, জামার জন্য দোয়া করবেন না, মা বাবার কথাও স্মরণ করবেন না। সেই দিন আল্লাহর রাসূল তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলকে মহব্বত করতে হবে। সম্মানিত হাজিরিন,
আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতেরা গুনাহগার, আমার গুনাহগার উম্মতদের প্রতি তুমি রহম করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা ফরিয়াদ মঞ্জুর করে বলবেন, আমার হাবিব তুমি তোমার জান্নাতি উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই দিন তার উম্মতদেরকে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের উম্মত হিসাবে কবুল করো, আর হাসরের দিন তোমার রাসূল যেন আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত হাজিরিন, সুতরাং সেই রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মহব্বত করতে হবে, রাসূলকে মহব্বত না করলে ইমানদার হওয়া যাবে না। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আমাকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। অর্থাৎ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, নিজের চাইতে, নিজের সন্তানের চাইতে, স্ত্রী, পরিবার, পরিজন, পিতামাতা, সমস্ত মানুষ থেকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। এখন বলুন, যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে সে কি রাসূলের বিরোধিতা করতে পারে? সে কি নামাজের বিরোধিতা করতে পারে? রোজার বিরোধিতা করতে পারে? ইকামতে দিন, দিন প্রতিষ্ঠা হোক, এইটার কি বিরোধিতা করতে পারে? বিরোধিতা করতে পারে না। আজকের এক শ্রেণীর মানুষ দেখা যায়, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব করি, কিন্তু এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হোক এবং দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এইটা আমরা মোটেই চাই না। কিছু মানুষ এরকম আছে না? কথা বলেন না কেন? আছে না? সব চায়, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দান করবে, খয়রাত করবে, সব কিছু করবে, 40টাও করবে, সবই করবে, কোনোটা বাদ দেবে না। কিন্তু এই দেশ ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, ইকামতে দিন কায়েম হোক। আল্লাহ তাআলা বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। পারিবারিকভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমরা আকিমুদ্দিন, দিন কায়েম করো। আমরা সব চাই, কিন্তু দিন কায়েম হোক এইটা কিছু মানুষ চায় না। বরঞ্চ যারা দিন কায়েমের আন্দোলন করে যে আমরা কোরআনের রাষ্ট্র চাই, ইসলামের রাষ্ট্র চাই, বরঞ্চ ওই সমস্ত নামাজিরা তাদের বিরোধিতা করে। ঠিক কিনা? বিরোধিতা করে। কালকে হাসরের দিন আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আর ইকামতে দিনের বিরোধিতা করে আপনি জান্নাতে যাবেন, এটা কখনোই সম্ভব হবে না। সুতরাং আপনাকে দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাকে বলছে, অনেকেই প্রশ্ন করছে, হুজুর এই যে ছেলেরা গুলিতে মৃত্যুবরণ করলো, অনেকেই অনেকভাবে মারা যাচ্ছে, অধিকার আদায়ের আন্দোলনে মারা যাচ্ছে, এরা কি শহীদ হবে? আমি বললাম যে আসলে এমন সময় এমন একটা প্রশ্ন করলেন, এই সময় এই প্রশ্নটার জবাব না দেওয়াটাই উত্তম। ঠিক কি না? এখন ছাত্ররা গুলি খেয়ে মারা যাচ্ছে, এক শ্রেণী বলছে তারা শহীদ হচ্ছে, আর আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন যে তারা শহীদ হবে নাকি তারা এমনি মৃত্যুবরণ করলো। এই সময় এই মাসালার উত্তরটা না দেওয়াই ভালো। তারপরেও আমি উত্তর দিয়েছিলাম একটা, সেইটা হলো আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি? বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের ফয়সালা হবে তার বান্দার নিয়তের উপর। জোরে বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি ইকামতে দিন কায়েমের স্বপ্ন ভিতরে লালন করার পর হুসট খেয়ে পরেও মারা যায়, তবুও সে শাহাদাতের দরজা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর পুলিশের গুলি খেলে তো আরো আগে শাহাদত বরণ করবে। ঠিক কিনা? যদি তার অন্তরে ইকামতে দিনের
আন্দোলন তার ভিতরে যদি লালন করে তাহলে সে অবশ্যই জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনার ভিতরে, আপনি মুসলিম হিসাবে আপনার ভিতরে দিন কায়েমের আন্দোলন আপনার ভিতরে লালন করতে হবে। সেকুলারিজম, অন্যান্য কিছু, এটা যদি আপনি ভিতরে লালন করেন, কোরআনের আইন বাদ দিয়ে সংবিধান যদি মানব রচিত হয়, তাহলে আপনি নামাজ পড়ে কি করবেন? কারণ আল্লাহ তাআলা সংবিধান দিয়েছেন কোরআন। সংবিধান কি? কথা বলেন না কেন? সংবিধান কি? কোরআন। মানব জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান দিয়েছেন কোরআন। কোরআনকে বাদ দিয়ে আপনি ব্যক্তিগত জীবন পরিচালনা করেন, সমাজ জীবন পরিচালনা করেন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেন, সংবিধান প্রণয়ন করেন, কোরআনের বাহিরে কোনো সংবিধান মুসলমানের কাছে পছন্দনীয় হতে পারে না। ঠিক কিনা? পারে না, কখনোই পারে না। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছিলাম, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মহব্বত করবে সে ব্যক্তি অবশ্যই ইকামতে দিন কায়েমের আন্দোলন, অর্থাৎ দিন কায়েম হোক, এইটা সে পছন্দ করবে। ঠিক কিনা? এইটা সে পছন্দ করবে। কারণ আল্লাহর রাসূলকে যারাই মহব্বত করেছেন তারা যেভাবেই হোক দিন কায়েমের আন্দোলনে তারা আত্মনিয়োগ করেছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আমাকে বেশি মহব্বত করবে, আমাকে বেশি ভালোবাসবে। আল্লাহর হাবিব একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মরুভূমির ভিতর দিয়ে হাঁটছিলেন। আল্লাহর হাবিব, বুখারী শরীফের 6632 নম্বর হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে। আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের হাত ধরে মরুভূমির ভিতর দিয়ে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, কতটুকুন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পদের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এমনকি আমি এত বেশি ভালোবাসি যে আমার জান ব্যতীত আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। অর্থাৎ আমার জানকে বাদ দিয়ে আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাকে বাদ দিয়ে আমি সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, সাবধান, আল্লাহর নামে কসম, আমি তোমার কাছে তোমার জানের চাইতেও অধিক প্রিয় হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি তোমার কাছে তোমার জানের থেকেও প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি রাসূলকে কতটুকুন ভালোবাসবেন? আপনার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানদার হবেন, বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। আপনার সামনে ইহুদিরা, নাসারারা ওই সেই ইসরায়েলে বসে অথবা ফ্রান্সে, নিউজিল্যান্ডে বসে তারা রাসূলের বিপক্ষে কথা বলছে তাই নয়, বাংলাদেশের মাটিতে বসে রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আছেন এরকম লোক? আছে। আপনি যদি তাদের প্রতিবাদ না করেন তাহলে আপনি কিসের মুসলমান? সংসদে বসে, সংসদে অধিকাংশ সদস্যরা হলো আপনার মুসলমান, সেখানেও যদি কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে যদি কোনো কটূক্তি উঠে আসে আর সংসদ সদস্যরা যদি সেইটার বিরোধিতা না করে তাহলে কি তাদের ঈমান থাকবে? কথা বলেন না কেন? ঈমান থাকবে? থাকবে না, ঈমান থাকবে না। আপনি মুসলিম হিসাবে আপনার জানের চাইতে বেশি প্রিয় হবে আমার রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর রাসূলকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। দেখুন, একটা ঘটনা এসেছে, আল্লাহর হাবিবকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ভালোবেসেছিলেন। উহুদের ময়দানে যুদ্ধ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 24 বছরের যুবক,
সবেমাত্র বিবাহ করেছেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন। উহুদের ময়দান থেকে খবর চলে এসেছে যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছেন। কাফেরের আল্লাহর রাসূলকে হত্যা করেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। খবরটা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছেছে, পৌঁছার সাথে সাথেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন। নববিবাহিত স্ত্রী জামিলা তাকেও পরিত্যাগ করলেন। ঘরের ভিতরের থেকে তলোয়ার বের করে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শাহাদত বরণ করলেন। সকালবেলায় হানজালার স্ত্রী চলে এসেছে পাগলের মতো হয়ে। আবার হানজালা জিহাদের ময়দানে এসেছে। আমার হানজালা কোথায়? হানজালাকে খুঁজে বের করা হোক। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে লাগিয়ে দিলেন, কোথায় হানজালা? হানজালাকে খুঁজে বের করো। কিন্তু হানজালাকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিবের কাছে খবর চলে এলো হানজালা অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, কারণ তার উপরে গোসল ফরজ ছিল। হানজালা গোসলের কথা ভুলে গেছেন। হানজালা বলছে, কিসের গোসল? যেখানে রাসূল বেঁচে নাই সেখানে আমার গোসলের চেয়ে রাসূলের পক্ষে লড়াই করা আমার জন্য সবচাইতে বেশি ফরজ, ঠিক কিনা? গোসল ভুলে গিয়ে যুদ্ধ করে শাহাদত বরণ করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কিরাম খুঁজে পাচ্ছেন না। আল্লাহর হাবিব থামতে বললেন, থামো। খবর চলে এলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হানজালা আপনাকে মহব্বত করেন, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সুন্দরতম স্ত্রী জামিলাকে পরিত্যাগ করেছে, এমনকি আপনার মহব্বতে ফরজ গোসলকেও ভুলে গিয়েছে। ওই হানজালা যখন উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছেন, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে দিয়ে তার ফরজ গোসল সম্পাদন করছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হানজালার লাশের খবর পাওয়া গেল। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা হানজালার কাছে কেউ যেও না। হানজালাকে আল্লাহর ফেরেশতারা সবেমাত্র গোসল করিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেখার জন্য হানজালার লাশের কাছে যখন গিয়ে দেখলেন, যাবার সাথে সাথে দেখলেন সবেমাত্র গোসল করাইলে যেমন মুখ থেকে, দাড়ি থেকে, চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকে, হানজালাকে মনে হচ্ছে যে কেবল যেন গোসল করিয়েছে, আর তার দাড়ি দিয়ে এবং চুল দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে জমিন স্পর্শ করছে, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বতে মর্যাদা বেড়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। জীবনের সবচাইতে বেশি মহব্বত করেছিলেন আল্লাহর রাসূলকে উমাইয়া, বিলালের মালিক যে ছিল উমাইয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। জিহ্বা টেনে ধরেন বিলালের জিহ্বার মধ্যে লোহার শিক গরম করে ঢুকিয়ে দিয়েছিল, যেন বিলাল আল্লাহু আকবার স্পষ্ট করে বলতে না পারে, জোরে বলি নাউজুবিল্লাহ। বিলাল সব সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতো। এই কথাটা উমাইয়ার সহ্য হতো না। শেষ পর্যন্ত উমাইয়া বিলালের জিহ্বা টেনে ধরে বিলালের জিহ্বার ভিতরে লোহার শিক গরম করে ছিদ্র করে দিয়েছিল। বিলাল স্পষ্ট করে কথা বলতে পারতো না। যখন ইসলাম কায়েম হয়ে যায়, আজানের জন্য বিলালকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করা হয়েছিল। অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বিলালকেই মুয়াজ্জিন হিসাবে মসজিদে নববীতে নিয়োগ করেন। সম্মানিত হাজিরিন, বিলাল আজান না দিলে ফজরের ওয়াক্ত হতো না, সূর্য উদয় হতো না, জোরে বলি সুবহানাল্লাহ। একবার বিলাল আজান দেন নাই, মুয়াজ্জিন অন্যজনকে নিয়োগ করা হয়েছে। অনেক সময় পার হওয়ার পরেও ফজর হয় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, আজান হয়েছে তো, কিন্তু আজান হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আজান হয়েছে, কিন্তু কে আজান দিয়েছে? অথচ প্রতিদিন যে আজান আল্লাহর আরশে পৌঁছে যায়, আজকে তো সেই আজান আল্লাহর আরশে পৌঁছায় নাই, তার কারণে ফজরের ওক্তও হচ্ছে না। জোরে বলি সুবহানাল্লাহ। বিলাল, যখন বিলালকে আজান দিতে বলা হয়, বলার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়া শুরু করে দেন, আর সাথে সাথে সুবে সাদেক কায়েম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর সমস্ত সাহাবায়ে কিরাম কাঁদলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। এমনকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বিয়োগ বেদনা সইতে না পেরে মদিনা ছেড়ে দূর, বহু দূর পাহাড় পর্বতে গিয়ে থাকতে শুরু করলেন, পাহাড়ে চলে গেলেন। সাহাবায়ে কিরাম বিলালকে শেষ পর্যন্ত ধরে নিয়ে আসলেন। আসার পর বলছো, বিলাল, মদিনাবাসী তোমার আজান শোনার জন্য পাগল পারা হয়ে গেছে। বিলাল, তুমি প্রতি ওয়াক্তে আজান দিতে, রাসূলের ইন্তেকালের পর তুমি একটা বারো আজান দাও নাই। বিলাল, তুমি মসজিদে নববীতে আজান দিয়ে দাও। এমন সময় সমস্ত সাহাবায়ে কিরাম বলছেন, হাসান হুসাইন কান্না করে করে বলছেন, বিলাল, আজকে তুমি আজান দাও। আমার নানা বেঁচে থাকা অবস্থায় তুমি 5 ওয়াক্ত নামাজের আজান দিতে, আজকে তুমি আজান দাও। বিলাল আজান দেবেই না, আজান দেবেই না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবীরা, আমি আজান দিলে আল্লাহর রাসূল সেই আজান শুনতো, আজকে আমি আজান দিব, আজকের এই আজান কে শুনবে? আমি সহ্য করতে পারবো না। যেহেতু হাসান আর হুসাইন বলেছে আজান দেওয়ার জন্য, শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য 1 পা 2 পা করে মিনারের উপর উঠে যাচ্ছেন। মিনারের উপর ওঠার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিচ্ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। বলার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছেন, প্রত্যেক ওয়াক্তে বিলাল যখন আজান দিতেন, কান এইভাবে করে আজান দিতেন। আজান দিতে গিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যখন বলতেন, কান ছেড়ে দিয়ে হাতের শাহাদত আঙ্গুলি মসজিদে নববীর দিকে দিয়ে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ওই যে আল্লাহর রাসূল মিম্বারে বসে আছেন, সেই রাসূলকে সাক্ষ্য রেখে আল্লাহ, আমি তোমাকে সেই আজান প্রদান করছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এই বলে বলে হাত ইশারা করে আজান দিতেন। কিন্তু যখন তিনি এবার আজান দিচ্ছেন, এমন সময় মিনার থেকে মসজিদে নববীর দিকে বিলাল খেয়াল করেছেন। খেয়াল করার পর যখন রাসূলের ইন্তেকাল বিলালের জেহেনের মধ্যে চলে এসেছে, এমন সময় বিলাল আর সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে মিনার থেকে আজানরত অবস্থায় পড়ে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের মায়া মমতা কেমন, এত বেশি মায়া মমতা রাখতে হবে। অর্থাৎ আল্লাহর হাবিব নিজেই বলছেন, জীবনের সবচাইতে বেশি আমাকে মহব্বত করতে হবে। আর সাহাবায়ে কিরামও সেইভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আপনি যদি আল্লাহকেও ভালোবাসতে চান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আগে আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো। যদি আপনি আল্লাহকে মহব্বত করতে চান, তাহলে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করো, রাসূলকে মহব্বত করো। আল্লাহর কোনো বান্দা যদি রাসূলের মহব্বত করে, রাসূলকে অনুসরণ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি তোমাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর রাসূলকে মহব্বত এবং রাসূলের অনুকরণ করার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের আদর্শের অনুসারী হতে হবে। আজকে অনেক না বুঝে কিছু যুবক ভাই স্লোগান দেয়,
অনুসরণ, অমুকের আদর্শের অনুসরণ করি, এরকম বলে না, অমুকের আদর্শের অনুসরণ করি, অমুকের আদর্শের অনুসরণ করতে হবে এই কথা বলে। কিন্তু অমুক যে কত ঘুষ খেয়েছিল, কত সুদ খেয়েছে, কত জেনা করেছে, আর তুমি যদি তার আদর্শের অনুসারী হও তাহলে তো সেই গুনাহের ভার তোমার আমল নামায়ও চলে আসবে, ঠিক কিনা? আদর্শের অনুসারী হতে হবে একমাত্র রাসূলের আদর্শের অনুসারী হতে হবে। আপনার নেতা হবে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনার নেতা, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত মুরসালিনদের নেতা। তিনি কি আপনার নেতা হতে পারে না? কথা বলেন না কেন? আপনার নেতা হতে পারে না? সুতরাং তার আদর্শের অনুসারী হওয়া আপনার জন্য ফরজ, তার আদর্শের অনুসারী হতে হবে। যদি আপনি তার আদর্শের এক বিন্দু পরিমাণ বাহিরে যান তাহলে আপনি জান্নাত থেকে বের হয়ে গেলেন, ঠিক কিনা? জান্নাত থেকে বের হয়ে গেলেন। সুতরাং আপনাকে রাসূলের আদর্শের অনুসারী হতে হবে। রাসূলের আদর্শের অনুসারী হলে কি হবে? এক নাম্বার পয়েন্ট, তার ভিতরে কোনো অহংকার থাকবে না। মনে রাখবেন, যার ভিতরে রাসূলের আদর্শ আছে, যে রাসূলকে মুহাব্বত করে ভালোবাসে, এক নাম্বার পয়েন্ট, তার ভিতরে কোনো অহংকার থাকবে না, ঠিক কিনা? তার ভিতরে অহংকার থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। অহংকারী ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিতাবের মধ্যে এসেছে অহংকারী হয়, অযোগ্য ব্যক্তিরা হলো অহংকারী হয়। যারা অযোগ্য তারা অহংকারী হয়ে ওঠে। ফিরাউন ছিল অহংকারী, ছিল হলো গোরস্তানের খাদেম। কিসের খাদেম? গোরস্তানের খাদেম। সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ছিল ফিরাউন। জনগণ তাকে বসাই দিল ক্ষমতার মসনদে। অযোগ্য ব্যক্তির জন্য যখন যোগ্য চেয়ার জনগণ নির্ধারণ করে দিল, তখন সেই দেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল, ঠিক কিনা? কথা বলেন না কেন? জুলুম শুরু হয়ে গেল। সেই ফিরাউন মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণেও দ্বিধা করতো না। আজকে যেমন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করা হয় না, রাস্তায় নামছে ওকে হত্যা করো, রাতের অন্ধকারে পিটিয়ে হত্যা করা হয়, ঠিক কিনা? সেই যুগেও এইভাবে হত্যা করতো, সম্মানিত হাজিরিন। সুতরাং আর যোগ্য ব্যক্তি, যে যত বেশি যোগ্য হয় সেই ব্যক্তির গভীরতা তত বেশি হয়। শিক্ষা নেন সাগর মহাসাগর থেকে, শিক্ষা নেন নদী থেকে। যে ব্যক্তির যোগ্যতা যত বেশি সেই ব্যক্তি তত বেশি নীরব থাকে এবং তত বেশি বিনয়ী হয়, ঠিক কিনা? অযোগ্য ব্যক্তিকে ব্যাংকে চাকরি দিয়েছেন এবং আরো বড় বড় চেয়ারে আপনি চাকরি দিলেন, তার থেকে আপনি ভালো সুযোগ সুবিধা, ভালো খেদমত আপনি পাবেন না। সে মাঝে মাঝে মুহূর্তেই অহংকার করে উঠবে, রাগারাগি করে উঠবে, কারণ তার ভিতরে তো যোগ্যতার অভাব, ঠিক কিনা? কথা বলেন না কেন? যোগ্যতার অভাব। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলি, যে বিষয়টা, এই যে বর্তমান প্রেক্ষাপট চলতেছে যে বিষয়ের উপরে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শত শত যুবককে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? কোটা আন্দোলনকে কেন্দ্র করে শত শত যুবককে হত্যা করা হয়েছে। কিন্তু আমি বলি, এই কোটা নিশ্চিহ্ন করে দেয়া হোক, ঠিক কিনা? কোটা আমরা চাই না। আপনারা কি কোটা চান? কোটা চান? কোটা আমরা চাই না। কোনো মুক্তিযোদ্ধাও কোটা চায় না। সেদিনে এক মুক্তিযোদ্ধার বক্তৃতা শুনলাম, মুক্তিযোদ্ধা নিজে বলছে, কোটার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই। বলতেছে 20,000 টাকা ভাতা নেওয়ার জন্য এ দেশকে স্বাধীন করি নাই। এই দেশকে স্বাধীন করেছি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের মুক্তির জন্য স্বাধীন করেছি, ঠিক কিনা? আজকে কোটার দোহাই দিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসায় দেবেন, এটা মুক্তিযোদ্ধারা চায় না। কথা বলেন না কেন? গত জুমায় বলেছি, কোটা কিসের? আমি যদি যোগ্য ইমাম হতে না পারি, সূরা কেরাত ঠিক মতো বলতে না পারি, আপনারা কি আমাকে এই মেম্বারে বসতে দেবেন? বসাবেন? আমি অন্যজনের কথা বলি না, আমারটাই বলি। আমি এখান থেকে যদি সঠিক ইসলাম আপনাদের কাছে তুলে ধরতে না পারি, আপনাদের নামাজটা ঠিক মতো পড়াইতে না পারি, আমি নিজে যদি অযোগ্য হই, আমার বাপ মুক্তিযোদ্ধা হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক, আপনারা কি আমাকে এই চেয়ারে বসাবেন?
যদি বসান তাহলে আপনারা হবেন বেইনসাফি লোক। কথা বলেন না কেন? যদি বসান তাহলে আপনারা হবেন বেইনসাফি। সুতরাং যোগ্য ব্যক্তির জন্য যোগ্য স্থান নির্ধারণ করার দায়িত্ব আপনার, কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। যোগ্য ব্যক্তির জন্য যোগ্য চেয়ার, যোগ্য স্থান, মর্যাদাশীল ব্যক্তির জন্য মর্যাদার স্থান, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। সুতরাং আপনাকে দুনিয়াতে সেই ফয়সালাই করতে হবে। কোটার নামে আপনি অযোগ্য ব্যক্তির হাতে রাষ্ট্র তুলে দিতে পারেন না, ঠিকই না? আমি যেই হই না কেন, আমি মুক্তিযোদ্ধা, আমি এদেশ স্বাধীন করেছি, এর অর্থেই নয় আমার অযোগ্য ছেলের হাতে আমি রাষ্ট্র তুলে দিতে চাই। এর অর্থেই নয় যোগ্য চেয়ারে আমি আমার ওই অযোগ্য সন্তানকে বসায় আমি এই দেশের ক্ষতি করতে চাই, এটা আমি চাই না। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, সুতরাং ছাত্ররা আন্দোলন করছে মেধার জন্য, অর্থাৎ তাদের আন্দোলনটা যৌক্তিক, তাদের আন্দোলনটা ন্যায়। কথা বলেন না কেন? তাদের আন্দোলন কি? তাদের আন্দোলনটা হচ্ছে ন্যায় আন্দোলন, যৌক্তিক আন্দোলন। তারা সঠিক কথা বলছে। মেধা তালিকায় যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যাবে, ঠিক কিনা? মেধা তালিকায় যার মেধা ভালো সে ভালো চেয়ার পাবে, যা মেধা তালিকায় যে উপরে যাবে সে প্রথম চাকরি পাবে, মেধা তালিকায় যে ভার্সিটিতে চান্স পাবে সে ভার্সিটিতে ভর্তি হবে, মেধা তালিকায় যে চাকরি পাবে তাকে চাকরি দেওয়া হবে। কিন্তু মেধাকে বাদ দিয়ে আপনি কোটার মাধ্যমে অযোগ্যর হাতে আপনি যোগ্য চেয়ার তুলে দিতে পারেন না। তুলে দিলে কি হবে? দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, জনগণের অকল্যাণ হবে, চুরি হবে, ডাকাতি হবে, আমানতের খেয়ানত হবে, রাতের বেলায় অন্ধকারে মানুষকে পিটিয়ে হত্যা করা হবে, ঠিক কিনা? কারণ অযোগ্য ব্যক্তিরা সর্বদাই ত্রাস সৃষ্টি করা, এটা হলো তাদের ধর্ম। অযোগ্য ব্যক্তিরা ত্রাস সৃষ্টি করবে, এটাই হলো তাদের ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। রাজনৈতিকভাবে আমি কোনো কথা বলি না, যে কথাগুলো বলেছি এগুলো কি রাজনৈতিক কথা? আপনি রাজনৈতিকভাবে নেবেন না, আল্লাহর কসম। আমি কোনো এই প্রেক্ষাপটের কোনো দলকে পছন্দ করি না। ইতিপূর্বেও বলেছি, আমি এই দুনিয়ার পচা নোংরা ডাস্টবিনের এই নোংরা দলগুলো আমি পছন্দ করি না, একটাও না। আমার দল হলো ইসলাম। আমার দল কি? ইসলাম। কবরে আমাকে জিজ্ঞেস করা হবে, আমার দিনুকা, তোমার দল কি, তোমার দিন কি? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি বলবো ওটাই প্রশ্নের উত্তর, যে আমার দিন, আমার দল, আমার সব কিছু হলো ইসলাম, ঠিক কিনা? তোমাকে প্রশ্ন করা হবে তোমার নেতাকে। যদি বলেন যে অমুক নেতার আদর্শের অনুসারী, তাহলে খালি পাশার উপরে খালি লাথি আর গুলি। কথা বলেন না কেন? ও কথা বলা যাবে? বলা যাবে না। আমার নেতা, আমার দল হলো ইসলাম, আমার নেতা হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে এই দলের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমি যে কথাগুলো বলছি একটাও আমি রাজনৈতিকভাবে বলি নাই, কথাগুলো বলেছি শুধুমাত্র ন্যায়ের পক্ষে, হকের পক্ষে। এটা আপনারা বিবেচনা করেন। এখানে অনেক আওয়ামী লীগের লোক আছেন, আমি জানি অনেক আওয়ামী লীগের লোক আছেন। গত সময়েও অনেক নেতাবর্গ ছিলেন, এখানে অনেক লোক আছেন, প্রত্যেকটা দলের লোকই আছেন। আমি কি কোনো দলের পক্ষে বলেছি? আমি কার পক্ষে বলেছি? ন্যায়ের পক্ষে কথা বলেছি। ন্যায়ের পক্ষে যদি জেল হয়, ফাঁসি হয়, জুলুম হয়, তাহলে মেনে নিতে কোনো আপত্তি আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং সকলকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। আর প্রত্যেকের দিলের মধ্যে ইকামতে দিন, অর্থাৎ দিন কায়েমের আন্দোলন, এই স্বপ্ন প্রত্যেকের অন্তরের ভিতরে থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত